নমস্কার বন্ধুরা, সীমা লক্ষ্মী রান্নাঘরে আপনাদের স্বাগত জানাই। আজকে আমরা চিকেন পকোড়া বানাবো। চিকেন পকোড়া বানানোর জন্য কী কী নিয়েছি আপনাদের দেখাবো। নিয়েছি পেঁয়াজ কুচি, আদা, একটা ডিম, গোলমরিচের গুঁড়ো, কাঁচা লঙ্কা, রসুন, কর্নফ্লাওয়ার, ভিনিগার, সয়া সস। এই দিয়ে আজকে বানাবো। আর এই যে মাংস নিয়েছি, মাংস। বন্ধুরা, আমরা মাংসটা আগের থেকে কিমা করে রেখেছি। হ্যাঁ, কাটাটা আপনাদের দেখাইনি। এই যে মাংসটা কেটে রেখেছিলাম আগের থেকে। এখন আমি একটা একটা করে মশলা সব বেটে নেব। বেটে বেটে এর মধ্যে দিবা, তারপরে সব দিয়ে মাখবো। প্রথমে কাঁচা লঙ্কা, এবার আদাটা বেটে নেব। রসুনগুলো বাটবো। পেঁয়াজটা বেটে নেব। বন্ধুরা, এখন আমি এই যে এক এক করে বাটা মশলাগুলো এর মধ্যে দিয়ে দেবো। রসুন বাটা, লঙ্কা, আদা, পেঁয়াজ বাটা, এক চামচ লবণ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো, কর্নফ্লাওয়ার আগে দেবো, ভিনিগার এক মুটকি দেবো, সয়া সস 2 মুটকি, একটা ডিম, এবার এটা ভালো করে মেখে নেব। আমার এটা ম্যারিনেট করা হয়ে গেছে। এখন আমি এটা 20 মিনিট ঢাকা দিয়ে রাখবো। উনুনটা ধরিয়ে নিই। উনুন ধরে গেছে, এবার কড়াই গরম হয়ে গেছে, তেলটা ছেড়ে দেবো। পকোড়া
পকোড়াগুলো এবারে কড়াইতে ছেড়ে দিচ্ছি। পকোড়া লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবার পকোড়াগুলো তুলে নেব। হয়ে গেছে চিকেন পকোড়া। তারপরে আমরা পকোড়াগুলোকে খাবো। ডাল আছে কয়দম নেই। বন্ধুরা আমাদের পকোড়া বানানো হয়ে গেছে, এই দেখুন। আমরা খেয়ে দেখাবো কীরকম হয়েছে। আর আমাদের পকোড়াটা যদি ভালো লাগে তা বানানো, তাহলে আমাদের চ্যানেলটিতে একটা সাবস্ক্রাইব আর লাইক অবশ্যই করে দেবেন। আবার নতুন কিছু নিয়ে আপনাদের সামনে আসব। টাটা। দেখুন কত সুন্দর হয়েছে। এই যে দিদি আর আমি আর এখন খেয়ে দেখাবো। হেবি সুন্দর হয়েছে। আপনারা এভাবে বানিয়ে খাবেন, অবশ্যই ভালো লাগবে।